ক্যামেরা বন্দী করা হয়েছে। আজ মুসলিমদেরকে অপরাধী প্রমাণ করানোর জন্য কত কত পতিতামায়ের কত এক কথায় কত মূর্তি আজকে তারা ভাঙলো, কত মূর্তি তারা ভাঙলো, কত ঠাকুর তারা ভাঙলো। ভাঙার পরে দোষ চাপানো হলো কাদেরকে? মুসলমানদেরকে। এই সেই সিসি ক্যামেরার মাধ্যমে আসল তদন্ত যখন বার হলো যে এটা কোনো মুসলমানের ছেলে নয়, বরং এটা আরএসএস এর চক্রান্তে আরএসএস এর লোকেরাই এ কাজ করেছে। তাহলে এই সিসি ক্যামেরার মাধ্যমে আজ পৃথিবীর দোষী নির্দোষী কে যদি এটাই প্রমাণ করা সম্ভব হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সিসি ক্যামেরা লাগিয়েছেন ওই ক্যামেরার মাধ্যমে অপরাধী প্রমাণ করা কি অসম্ভব হবে? একটু বুঝি আমরা। খাতাতে তো 9কে কেটে 6 করে দিলাম, মানুষকে বোঝানো গেল এ তো সেই, কিন্তু আল্লাহকে কি করে বোঝাবো? টাইম কাছাকাছি এসে গেছে, 2টা শেষ করলাম। একটা হলো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাকে অপরাধী করবে। 2, জমিনের যেই প্রান্তে যা কিছু করব, রাতে দিনে শুয়ে বসে যা কিছু করব, এমন কি ওই যে আসমানের নিচে আর জমিনের উপরে ফাঁকা জায়গাতেও, প্লেনের উপরে চেপে, রকেটের উপরে চেপে, এই জায়গাতেও যদি আমি কিছু করি, ওটাতেও ওই জায়গায় রেকর্ড হবে, একেবারে সাউন্ড সহ রেকর্ড হবে। সমস্ত কিছু রেকর্ড থাকবে আল্লাহর সামনে। তাহলে 2 রকম হলো, একেবারে সব কিছু রেকর্ড চলছে কিয়ামতের দিনে, এর প্রমাণ হবেই। 2 রকম গেল। 3 নম্বর যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা দামি মানুষ, আল্লাহর নজরে আশরাফুল মাখলুকাত। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। এই পৃথিবীর যারা মহান ব্যক্তি, ওই মহান ব্যক্তিগুলি যখন মরে যায়, ওই ব্যক্তিদের আত্মজীবনী প্রকাশ করা হয়। ওই ব্যক্তি কত সালে জন্মগ্রহণ করেছেন, তার বাপের নাম কি, মায়ের নাম কি, কোন স্কুলে পড়াশোনা করেছে, সে জীবনে কয়টা বই লিখেছে, সে জীবনে কি কি করেছে না করেছে, সবকিছু লেখা থাকে না? আত্মজীবনে লেখা থাকে না? মরার পর সেগুলিকে লেখা হয় আর আমরা সেগুলিকে জানতে পারি। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য সম্মানিত লেখক নির্ধারণ করেছেন, কাতেব, রাইটার নিযুক্ত করেছেন। আমরা কোথায় কি করছি, রাতে দিনে বসে শুয়ে কোথায় কি করছি না করছি, সব ওই রাইটার লিখছেন। কিরামান কাতিবিন, লেখক নির্ধারণ করা হয়েছে। বাম দিকে যিনি বসে আছেন খারাপ যা কিছু করব লিখবেন, ডান দিকে যিনি বসে আছেন আমরা ভালো কাজ কি করছি কি করব সবকিছু লিখবেন। আজকে যে আপনারা এই ফিল্ডে গভীর রাত্রিতে বসে আছেন, কোরআন হাদিস শ্রবণ করছেন, এগুলি বাম দিকে যিনি বসে আছেন লিখছে, রেকর্ড হচ্ছে। সবকিছু কিয়ামতের ময়দানে ভিডিও সহ হাজির হবে। সেই দিনে এর প্রতিদানও যেমন পাওয়া যাবে, আর নোংরামি, বদমাইশি, ভণ্ডামি, বাটপারি, চিটারি যারা করছে এর বিচারও সেদিন হবে। সবকিছু রেকর্ড হচ্ছে যেমন, তেমনি ফেরেশতার মাধ্যমে লিখনি চলছে। এবার চলে আসুন, কয়েকদিন আগে যেমন প্রচন্ড ঠান্ডা গেল, প্রচন্ড শীত, কুয়াশা পড়ে গোটা পৃথিবীকে অন্ধকারে আচ্ছন্ন করে দিয়েছে। আর প্রচন্ড শীত হওয়ার কারণে মানুষজন সব ঘরের ভিতরে ঢুকে গেছে। রাস্তার সিকিউরিটি গার্ড, পুলিশ প্রশাসন পর্যন্ত একেবারে গাড়ির ভিতরে, কোথায় কি হচ্ছে না হচ্ছে নিজের জীবনের ঝুঁকি না করতে পেরে একেবারে বাড়ির ভিতরে। এবার বুঝে নেন, গোটা পৃথিবী একেবারে শীতের প্রকম্পে, অস্থিরতা, সকলেই যেন নিজ নিজ জায়গাতে একবারে আত্মগোপন করেছে। এই অবস্থায় কোন একটা মানুষ ভাবলো গোটা পৃথিবীর মানুষ তো ঘুমিয়ে আছে, পুলিশ প্রশাসনও ধরতে পারবে না, সিসি ক্যামেরাও অফ হয়ে থাকবে, অন্ধকারে ছবি সহ স্পষ্ট আসবে না। এই অবস্থায় চল অমুকের মেয়ের বিছানাতে যাই, কেউ দেখতে পাবে না। অমুকের ঘরে চুরি করে আসি, কেউ দেখতে পাবে না। এই নিয়তে চলে গেল। আচ্ছা বলুন, চলে গেল, অন্যায় করে নিল, সিসি ক্যামেরা রেকর্ড হলো না, পুলিশ প্রশাসন দেখতেও পেল না। আপনি কি এই ফেরেশতা যিনাকে নিযুক্ত করা হয়েছে আপনার জন্য, উনি কি ঘুমিয়ে যাবেন? উনি কি তন্ত্রায় আচ্ছন্ন হবেন? না কুয়াশায় তিনি দেখতে পাবেন না, লিখনিটা অফ থাকবে, এরকম কি? না।
বরং গোটা পৃথিবী অফ হয়ে যেতে পারে, গোটা পৃথিবী ঘুমিয়ে যেতে পারে, কিন্তু আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই লেখককে নির্ধারণ করেছেন, ওই লেখক কিন্তু কলম রেডি আছে। ওই লেখকের ঘুম আসে না, তন্দ্রাও আসে না। এক সেকেন্ড আপনাকে রেখে বাথরুম পায়খানা করার জন্য যাবে না যে এই সুযোগ অন্যায় করব, দেখতে পাবে না। কিন্তু যত যা করবেন, রাতে দিনে পানির তলে ডুব মেরে যদি অন্যায় করেন, এগুলিকেও পর্যন্ত সব কিছু কলমে লিখে রেডি করবেন। 3 রকম দিয়ে দিলাম, এবার 4 রকম চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সেই আল্লাহ যিনি দেখতে পান এবং তিনি শুনতে পান। তাহলে আল্লাহ শুনতেও পান, আল্লাহ দেখতেও পান। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। যেগুলিকে আমরা খালি চোখে দেখতে পাই না, ওই জিনিসকে দেখার জন্য আমাদেরকে যন্ত্র লাগিয়ে, মেশিন লাগিয়ে দেখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, যে জিনিসগুলিকে তোমরা দেখতে পাও না, ওগুলিকে আমি দেখতে পাই। এবার বাস্তব বলছি, শুনে নিন। আপনি আর আপনার স্ত্রী একই লেপের তলে মাথা লাগিয়ে শুয়ে আছেন, একই লেপের তলে, একই বালিশে। আপনার অন্তরের ভিতরে কি যেন লুকোচুরি খেলছে, আপনার স্ত্রী জানে না। আর আপনার স্ত্রীর মনের ভিতরে কি যেন লুকোচুরি খেলছে, এটা আপনিও জানেন না। কিন্তু আমার রব বলছেন, বান্দারে, তুমি কথাটাকে এখনো ডেলিভারি দাওনি। তোমার স্ত্রী এত কাছাকাছি, পাশাপাশি আছে, তাও তোমার স্ত্রী পর্যন্ত জানতে পারেনি। কিন্তু আমি আল্লাহ জানি তোমার অন্তরে কি লুকোচুরি খেলছে। এবার এই কথা বলার পিছনে কারণ আপনাদেরকে একটু বলে দিই। আজ বর্তমান পৃথিবীতে মানুষের ঈমানকে নষ্ট করার জন্য একটা ফিরকার আবিষ্কার হয়েছে। ওই মানুষগুলো বলে, কিয়ামতের ময়দানে তুমি যদি আসামি হয়ে যাও, আর আল্লাহ যেদিন হাকিম হবে, ওই হাকিমের কাছে তুমি কি করে সেদিন আসামির কাঠগড়ায় দাঁড় হবে? তুমি সেই দিন দোষী না নির্দোষী কিভাবে প্রমাণ করবে? দুনিয়াতে যেমন হাকিমের কাছে তুমি দোষী না নির্দোষী প্রমাণ করার জন্য যেমন উকিল লাগে, সেরকম ভাবে মহান রবের কাছে তোমাকে দোষী নির্দোষী প্রমাণ করার জন্য এখানে উকিল লাগবে। কিন্তু তাদেরকে আমি বহু জায়গায় বলেছি, আজ বর্তমান পৃথিবীতে আমি দোষী না নির্দোষী এটাকে প্রমাণ করবে কে? পুলিশ আমার নামে যেমন চার্জশিট বানিয়ে দেবে, সেই রকম ভাবে উকিল দোষী না নির্দোষী প্রমাণ করে হাকিমের কাছে সেটা প্রমাণ করবে আমি দোষী না নির্দোষী। দোষী যদি হয় শাস্তি, আর দোষী যদি না হয় নির্দোষী প্রমাণ করতে পারলেও আমি একবারে বেকসুর খালাস। কিন্তু বন্ধুরে, আমি যখন অন্যায়টা করেছিলাম তখন কিন্তু হাকিম আমার কাছে ছিল না, সে দেখেওনি। কিন্তু আমার যিনি হাকিম, তিনি স্বচক্ষে দেখেন আমি কি করছি না করছি। আর আমার যিনি হাকিম, তিনি স্বচক সকানে তিনি শ্রবণ করেন আমি এ কথা বলেছি কি না বলিনি। অতএব দুনিয়ার উকিলের সঙ্গে হাকিমের সঙ্গে আল্লাহকে কম্পেয়ার করে সেদিন দোষী নির্দোষী প্রমাণ করার কোনো সুযোগ থাকবে না। বরং কিয়ামতের ময়দানে আপনি অপরাধী কি না এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রমাণ করবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনি যা কিছু করি, যা কিছু বলি, তিনি নিজ কানে শুনেন এবং নিজ চোখে দেখেন। এবার আপনাদের অনেকের মানুষের প্রশ্ন থেকে যাবে, মাওলানা, সেই আল্লাহ আছে আরশে আজিমে, অতএব ওখান থেকে কি করে দেখতে পাবে? এটা আপনাদের হয়তো জ্ঞানের স্বল্পতার কারণে এমন প্রশ্ন এসে যেতে পারে। কিন্তু আল্লাহ সম্পর্কে আপনাকে বলে দিই, আকীদা সাফ করা লাগবে। এবার একটু আপনাদেরকে আল্লাহর আকীদা সম্পর্কে বা আল্লাহ সম্পর্কে আকীদা কেমন হওয়া লাগবে একটু বলে দিই। যখন আমরা দেখি আমাবস্যার রাতটা তাহলে অন্ধকার রাত,
ওই অমাবস্যা রাতে যদি আকাশে মেঘ লেগে যায় তাহলে আর একটু অন্ধকার হবে। তাহলে অমাবস্যার রাতে একবারে কালো ঘন অন্ধকার মেঘে আচ্ছন্ন করে রেখেছে আকাশকে। এই অবস্থায় কালো একটা পিঁপড়ি কালো একটা পাথরের উপর দিয়েও যদি হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই পাথরের উপরে হেঁটে যাওয়া পিঁপড়িটাকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন স্বচক্ষে তিনি দেখেন। এবং ওই পিঁপড়ির পায়ের আওয়াজটা যদি টিপ টিপ করে পানি পড়ে কালো পাথরের উপর দিয়ে হেঁটেও যদি চলে যায়, আর যদি পিট পিট করে পানি পড়ে, তারপরে ওই কালো পিঁপড়ির পায়ের আওয়াজটা পর্যন্ত রব্বুল আলামিনের কানে পৌঁছে যায়। অতএব সেই দিন দোষী নির্দোষী প্রমাণ করার জন্য কাউকে প্রয়োজন হবে না। আল্লাহ রব্বুল আলামিন তিনি স্বচক্ষে দেখেন, আর আল্লাহ রব্বুল আলামিন তিনি সব কিছু শ্রবণ করেন। অতএব এই 4 রকম পদ্ধতিতে বিচার চলবে। এই 4 রকম পদ্ধতিতে যদি বিচার চালু হয়ে যায়, তাহলে বলুন তো এমন কেউ কি বুদ্ধিমান আছে যে সেই দিন আল্লাহর চোখে ফাঁকি দিয়ে নিরপরাধী প্রমাণ হয়ে একেবারে ধোয়া তুলসীর পাতা হয়ে জান্নাতে চলে যেতে পারবে? এরকম বুদ্ধিমান কেউ আছে যে আল্লাহকে সেদিন ধোঁকা দিতে পারবো, সেই দিন আমি বেঁচে যাব, আল্লাহকে বুঝিয়ে দিতে পারবো? না, এরকম কোনো বিদ্বান পৃথিবীতে জন্ম হয় নাই। তো এই দুনিয়ার মানুষকে বুঝিয়ে লাভ, এই দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষ আপনাকে বলেও নিল, বুঝেও গেল যে আপনি নির্দোষী, আপনি একবারে ভালো মানুষ, ফেরেশতার সমতুল্য ব্যক্তি। তো এই দিকের মানুষ বলে কি হবে? কিয়ামতের ময়দানে যেদিন বেড়া জালে আটকা পড়বেন, সেই দিনের পরিস্থিতি পরিবেশটা কতটা জটিল ও কঠিন হবে, ওই দিন সম্পর্কে আমাদেরকে ভেবে চিনতে পা বাড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, সেই চিত্র নিয়ে আপনাদের কাছে আলোচনা করছিলাম। হাসরের ময়দানের বিষয়টা কতটা জটিল ও কঠিন, দিনে আমার আপনার এভাবে বিচার চলবে, সেই দিনের পরিস্থিতিটা কতটা ভয়াবহ হবে, ওই দিন সম্পর্কে কি একটু আমাদের অন্তরে ভয় এসেছে? আমরা কি কোনোভাবেই একটু ভয় ভাবনা চিন্তা নিয়ে আমরা কি একটু আল্লাহর কাছে ফিরে যাওয়ার চেষ্টা করছি? আমরা তো কিছুই করছি না। সম্মানিত উপস্থিতি, না, সেই দিনের পরিস্থিতি পরিবেশটা কতটা জটিল হবে। সেই দিন যদি কোনো মানুষ আটকা পড়ে যায়, একদিন পর যদি তার বিচার হয়, তাহলে এই দিনের 50,000 বছর সমান একটা দিন, তাহলে সেই দিন কিয়ামতের ময়দানে 50,000 বছর সমান দিন থাকতে হবে। এই 50-60 বছর সুখের জন্য আমরা হালালকে হারাম মনে করলাম না, হালালকে আমরা হালাল এটা দেখলাম না, হারামকে হারাম মনেও করলাম না। আমরা মুখে যা আসলো তাই খেলাম, যেখানে টাকা পেলাম সেখানে হাত লাগালাম, উপার্জন করলাম, আর দুনিয়ার সুখের আশায় আমরা সব কিছু তৈরি করার চেষ্টা করলাম। গাড়িতে এসি লাগালাম, বাড়িতে এসি লাগালাম, বাথরুমেও এসি লাগালাম, ভালো দামি ভালো ভালো গাড়ি, ভালো বাড়ি, সবকিছু তৈরি করে আনন্দের চিত্তেই আমরা ঘুরছি। কিন্তু ভাই আমার, সেই দিন যেই দিন 50,000 বছর সমান দিন হবে, মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে, ওই দিন যদি একদিন আটকে যায়, দুনিয়ার 50,000 বছর সমান আমাকে হাসরের মাঠে থাকতে হবে। যদি 2 দিন হয়, তাহলে 1 লক্ষ বছর আমাকে সেই হাসরের ময়দানে বন্দী হয়ে থাকতে হবে। সেই দিনের ব্যাপার নিয়ে আমরা কি একটু ভাবনা চিন্তা করলাম? যদি এই ভাবনা চিন্তা আসে, তাহলে আমরা কি আর বেনামাজি থাকবো? এই ভাবনা চিন্তা যদি এসে যায়, তাহলে আমরা কি আর কারোর জমির আলটাকে ঠেলার চেষ্টা করব? আমরা কি আর হারাম রুজি ভক্ষণ করার চেষ্টা করব? না, করব না। এবার চলে আসছি, পরিস্থিতি এরকম হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দার হাতে আমলনামাটা তুলে দিবেন, রেডি করে দিবেন। বান্দাকে বলবেন ইকরা কিতাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি সারাটা জীবনে যা কিছু করেছো সব এখানে লিপিবদ্ধ করা আছে, এবার তুমি পড়ে দেখো। এবার আপনাদের প্রশ্ন এসে যেতে পারে, মাওলানা সেই ভাষাটা, সেই আমলনামাটা কোন ভাষায় লেখা থাকবে? বাংলাতে থাকবে না, আরবিতে থাকবে না, উর্দুতে থাকবে না, ইংরেজিতে থাকবে? দুনিয়ায় যদি ইংরেজিতে চিঠি আসে, আমরা ছুটে মাস্টারদের কাছে চলে যাই, আর যদি বাংলাতে আসে, তাহলে নিজেরা হয়তো বাংলা জানি আমরা পড়তে পারি, আরবিতে চিঠি আসলে যেমন মাওলানাদেরকে খুঁজি। তবে কিয়ামতের ময়দানে
যে আমল নামাটা আমার আপনার হাতে তুলে দিবে, ওটাকে পড়ানোর জন্য কারোর কাছে যাওয়া লাগবে না। সেদিন নিজের আমল নামা নিজে পড়ার জন্যই যথেষ্ট হয়ে যাব। এ তো সেই পাপ যেই পাপটা অমুকের সঙ্গে করেছিলাম, এ তো সেই পাপ যেই পাপটা আমি অমুক মৌলানের বিরুদ্ধে গীবত করে করেছিলাম, এ তো সেই পাপ যেই পাপটা আমি রিক্সাওয়ালাকে 2 টাকা ভাড়া কম দিয়ে করেছিলাম, এই তো সেই পাপ যেই পাপটাকে অমুককে ওজনে মাল দিতে গিয়ে কম দিয়েছিলাম, অমুকের সঙ্গে আমি মাল নেওয়ার সময় বেশি নিয়েছিলাম, এ তো সেই অপরাধ যেই অপরাধটা আমি অমুক জায়গায় বসে করেছিলাম। এইভাবে দিনের আলোর মতো পরিষ্কার মানুষ সেদিন দেখবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কিয়ামতের ময়দানটা যেমন হিসাব দেওয়ার দিন, সেই রকম ভাবে কিয়ামতের ময়দানটা হিসাব নেওয়ার দিন। আল্লাহ যেমন অপরাধ করলে আল্লাহ যেমন আপনার কাছ থেকে হিসাবটা বুঝিয়ে নেবেন, আপনি ভালো কাজ করলেও তেমন আল্লাহ আপনাকে হিসাবটা বুঝিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, এবার মানুষ সেই দিন আমল নামাটা দেখে পড়ে অবাক হয়ে হয়রান হয়ে মানুষ আশ্চর্য হয়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। মানুষ সেদিন অবাক হয়ে হয়রান হয়ে বলবে, আয় আল্লাহ, কি আশ্চর্য ধরনের কিতাব আমল নামা তুমি প্রস্তুত করে রেখেছো। যেই আমল নামাতে চুল পরিমাণ ভালো করেছি তাও লেখা আছে, চুল পরিমাণ খারাপ করেছি তাও লেখা আছে, একটু বাড়ানো হয়নি, একটু কমানো হয়নি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের ময়দানে চুল পরিমাণ, অনুপরিমাণ, অনু তো অনেক বড় জিনিস, এর থেকে কোটি গুণ যদি ছোট সূক্ষ্ম অপরাধ করেন তাও লেখা থাকবে, সূক্ষ্ম ছোট যদি ভালো কাজ করেন তাও লেখা থাকবে। সেই দিন আপনাকে সবকিছু আল্লাহ প্রস্তুত করবেন। এই যে আপনারা দান করছেন, অনেক মানুষ আছে না যে পৃথিবীর কোনো মানুষ জানে না মসজিদের দান বাক্সে রাতের অন্ধকারে গিয়ে 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা রেখে চলে আসে। এই টাকাটা পৃথিবীর কেউ না দেখলেও মহান রব দেখেন। এই উদ্দেশ্য যদি আপনার হয়, রব আমি আর তুমি কেউ দেখলো না, এই টাকা আমি তোমাকে দিলাম, আমি এর প্রতিদান এই চাই, এই প্রতিদানটা কিয়ামতের ময়দানে আপনি পাবেন। যদি আল্লাহ এটাকে যদি না দেখতে পান, এই উদ্দেশ্য যদি হয় আপনার, আল্লাহ যদি না দেখতে পান, এর প্রতিদান কি থাকবে? পাবেন, কিন্তু এর প্রতিদানটা কিয়ামতের ময়দানে পেয়ে যাবেন। মানুষ কোটি কোটি টাকা ইসলামের জন্য দান করছে, মানুষ রাতের অন্ধকারে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। এই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না যে আপনি করছেন, এটা মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে ভয় করে? পৃথিবীর মানুষ আপনাকে মনে করলেও করতে পারে যেটা আল্লাহকে ভয় করে কাঁদছেন, কিন্তু লোক দেখানোর জন্য যদি হয়, এটা আল্লাহ তিনি দেখেন যেটা কাকে সন্তুষ্ট করার জন্য চোখের পানিটা ফেলেছে। সম্মানিত উপস্থিতি, সেই কিয়ামতের ময়দানে পঙ্খানুপঙ্খ হিসাব আমাকে আপনাকে দিতেই হবে। সেই পরিস্থিতি পরিবেশটা কত জটিল ও কঠিন হবে। সেই জটিল ও কঠিন দিন প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের একবারে শেষ প্রান্তে আমি এসে গেছি, সেই দিকে লক্ষ্য রেখে আমি কথা বলছি। একটু ভালো করে এসে গেছে বক্তা, আসছে, টাইম হয়ে গেছে, ওই জন্যই বলছি। আচ্ছা, ঠিক। তো এই পৃথিবীতে যদি কোনো ভাই অন্যায় করে আর ভাইকে কেউ যদি বলবো মার্ডার করব, মেরে দিব, সর্বপ্রথম ভাই কার কাছে যাবে একটু বলেন তো? আপনারা 4টা ভাই বা 2টা ভাই, তো আপনার কোনো একটা ভাইকে যদি কেউ বলে মার্ডার করব, ওই ভাইটা সর্বপ্রথম কার কাছে যাবে? সর্বপ্রথম এই পৃথিবীতে ভাই ভাইয়ের কাছে ছুটে যাবে, বিপদে পাশে দাঁড়াবে, ভাইকে গিয়ে বলবে, ভাই আমাকে অমুকের বেটা অমুক আমাকে মার্ডার করব বলেছে। এ কথা যদি ভাই শুনতে পাই, তাহলে ভাইকে বলবে, ভাই টেনশন করিস না, আমি তোর ভাই আছি, আমি দেখি কি করতে পারি। এই বলে ভাইকে বুক ভরা সাহস দিয়ে ভাইকে বলবে, তুই বাড়িতে থাক, দেখি আমি কারোর কাছে কিছু করতে পারি কি না। এ বলে ভাইকে সাহস দিয়ে ভাইয়ের পাশে দাঁড়াবে কি দাঁড়াবে না? দাঁড়াবে। তো বিপদে পড়লে ভাই ভাইয়ের কাছে ছুটে আসে, বিপদে পড়লে ভাই ভাইয়ের কাছে ছুটে যায়। কিন্তু কিয়ামতের ময়দানটা কত জটিল ও কঠিন হবে। ভাই ভাইকে দেখবে,
যেই ভিনকে দৌড় দিয়ে পালাবে, আল্লাহ কোরআনে বলছেন ভিনকে